আসুন শুনি গরুর দেবের মহিমা। জন্মের অব্যবহিতই পরে গরুর দেব পূর্ণাঙ্গ রূপ ধারণ করেন। এদিকে একটি পক্ষীরাজের রং নিয়ে কদ্রু ও বিনতার মধ্যে শর্ত লাগে। শর্তে হেরে গেলে বিনতাকে সারা জীবন কদ্রু দাসী রূপে থাকতে হয়। অতঃপর বিনতা কদ্রুকেও গরু সর্পদের বহন ও আদেশ মানতে বাধ্য হন। গরুর দাসত্ব থেকে মুক্তি এলে কদ্রু তাকে স্বর্গ থেকে অমৃত আনতে বলেন। গরুর দেব স্বর্গ উদ্দেশ্যে রওনা দেন। অমৃতকুণ্ডে তিনি একটি ভয়ঙ্কর হাতি ও কচ্ছপকে হত্যা করে ও ভক্ষণ করেন। অতঃপর তিনি স্বর্গে অগ্নি ও সর্পবুহে অমৃত কুম্ভের সন্ধান পেলেন। অতঃপর তাদেরকে হত্যা করে অমৃত কলস অধিকার করেন। অমৃত কলস নিয়ে তিনি ফিরতে শুরু করেন। কথমধ্যে তার সাথে দেবতাদের প্রবল যুদ্ধ হয় ও গরুর জয়ী হন। গরুরের বিক্রম দেখে দেব ও ত্রিদেব অভিভূত হন। পুরস্কার স্বরূপ বিষ্ণু তাকে তার বাহন করেন ও পক্ষীরাজ করেন। এরপর অমৃত কলস কদ্রুকে দিয়ে তিনি তার মাকে ও তাকে দাসত্ব থেকে মুক্ত করেন। ওং নমো নারায়ণায় নমঃ।